আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের সকালটা ছিল একটু অন্যরকম। ফজরের নামাজ শেষ করে ভাসমান নৌকায় চড়ে রওনা হয়েছিলাম একটি মানবিক কাজের উদ্দেশ্যে। চারপাশে চলনবিলের পানি, সকালের ঠান্ডা বাতাস আর নীরব পরিবেশ সব মিলিয়ে মনটা যেন প্রশান্তিতে ভরে উঠছিল। আজ আমাদের উদ্দেশ্য ছিল একজন অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় বাজার করে তার বাড়িতে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই আমি রওনা হই ভাঙুরা বাজারের দিকে। নৌকা থেকে নেমে ভাঙুরা বাজারে পৌঁছাই, এরপর ভাইয়ের সাথে বড়াল ফিল্ডের পাশে একটি চায়ের দোকানে বসি। আমি এবং নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জহুরুল ভাই ও আরিফ ভাই চা নাস্তা করছিলাম আমরা। হঠাৎ লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধ অসহায় মা ভিক্ষা করতে করতে এতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি জহুরুল ভাইয়ের কাছে আসতেই ভাই তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করলেন। এরপর শুরু হলো সেই অসহায় মায়ের জন্য বাজার করার পালা। প্রথমে গেলাম মাছের বাজারে, তার জন্য ভালো দেখে বড় একটি মাছ কিনলাম। এরপর কাঁচা বাজার থেকে তার প্রয়োজন অনুযায়ী মরিচ, পেঁয়াজ ও বিভিন্ন ধরনের সবজি নিলাম। তারপর গেলাম চালের দোকানে, সেখান থেকে চাল কিনলাম, পাশাপাশি 2 প্যাকেট গমের আটা কিনলাম। সেখানে টাকা দিয়ে চলে এলাম আরেক মুদির দোকানে। এরপর মুদির দোকান থেকে রান্নার তেল, জিরা, মশলা, লবণ, সাবান, শ্যাম্পু, কাপড় কাচার পাউডার, মাথার তেল সহ তার প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র কিনে নিলাম। সব কেনা শেষ করে হিসাব করে টাকা দিয়ে সব জিনিস বুঝে নিলাম। এরপর সব বাজার সদাই হয়ে গেলে এবার ছিল তার বাড়িতে যাওয়ার পালা। অটোতে করে আমরা রওনা হলাম। চলুন এবার যেতে যেতে আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করি। কথাটি জহুরুল ভাইকে নিয়ে বলি। জহুরুল ভাই একজন অসহায় মানুষকে একবেলার বাজার করে দিচ্ছেন। এটা ক্যামেরায় দেখানো দরকার কি? অনেকেই হয়তো নানা কথা বলবেন, কেউ ভালো বলবেন, কেউ আবার সমালোচনা করবেন, কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, জহুরুল ভাই প্রথমে ক্যামেরার সামনে আসতেই চাননি। আমিই তাকে অনুরোধ করে ক্যামেরার সামনে এনেছি। কারণ তিনি আজকে প্রথমবার মানবিক কাজ করছেন এমন নয়। তিনি অনেক আগে থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। কেউ জানেন, আবার অনেকেই জানেন না। আমি চেয়েছি আজকের এই কাজটি যদি ক্যামেরার মাধ্যমে আরও কিছু মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে হয়তো জহুরুল ভাইয়ের মতো আরও কয়েকজন মানুষ উৎসাহিত হবেন। একজন মানুষ এগিয়ে এলে আরেকজন অসহায় মানুষের মুখে হাসি ফুটতে পারে। তাই আমাদের উচিত পরনিন্দা না করে ভালো কাজ থেকে শিক্ষা নেওয়া এবং নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো। যাই হোক, এবার চলুন ফিরে যাই আমাদের মূল গল্পে। আমরা এলাকায় পৌঁছে গেছি, এখনো পথ বাকি। ওই অসহায় মায়ের বাড়িতে যেতে হলে নৌকায় করে বিল পার হতে হবে। আমরা নৌকায় উঠলাম। নৌকায় যেতে যেতে জহুরুল ভাইকে সেই অসহায় বুড়ির কষ্টের কথা বলছিলাম। তার জীবন কতটা কষ্টের, কিভাবে তিনি একা দিন কাটান, সব শুনে ভাই শুধু বললেন, আল্লাহ চাইলে তার কষ্ট একদিন দূর হবে, আগে দেখি তিনি কিভাবে থাকেন। অবশেষে আমরা নৌকার ঘাটে পৌঁছালাম। আমিও জহুরুল ভাই সহ সব বাজার নিয়ে নৌকা থেকে নামলাম। সামনে এগিয়ে গিয়ে যখন তার বাড়িটি দেখালাম, তখন সত্যিই কিছুক্ষণ থমকে দাঁড়ালো জহুরুল ভাই। বাড়ি বললেও হয়তো ভুল হবে, ছোট্ট একটি ছাপড়া ঘর, যেন একটি কবুতরের খোপ। জহুরুল ভাই ঘরটি দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি বুড়িটিকে বললেন, তুমি এত কষ্ট করে এখানে থাকো কিভাবে? বৃদ্ধ বুড়ি চোখ মুছতে মুছতে নীরবে বললেন, আমার কে আছে ভাই? আমার তো কেউ নেই, এভাবেই থাকি। জহুরুল ভাই ঘরের ভেতরে ঢুকে দেখলেন টিন ভাঙা, বিভিন্ন জায়গা ফুটো। বৃষ্টি হলে সেই ফুটো দিয়ে পানি পড়ে। তখন তিনি নাকি মাথার উপর বুড়িটা ত্রিপল দিয়ে ঘুমান। এটাই তার জীবন। ঘর থেকে বের হয়ে ভাই চারপাশটা দেখছিলেন আর বলছিলেন, একজন মানুষ কিভাবে এখানে থাকে। শেষ পর্যন্ত আমরা তার জন্য নিয়ে যাওয়া সব বাজার সদাই বুঝিয়ে দিলাম। জহুরুল ভাই তাকে বললেন, তোমার আরও কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। সেদিন আমরা শুধু কিছু বাজার দিয়ে ফিরে আসিনি, সঙ্গে নিয়ে এসেছি একজন অসহায় মানুষের কষ্টের বাস্তব চিত্র।
আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ এই বুড়িটির জন্য সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করা হবে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটি ভালো মন এবং মানুষের জন্য কিছু করার ইচ্ছা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ার আরও একজন মানুষকে মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।